হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমিত, আর আপনারা দেখছেন পিক্সেল স্টোরিজ। সো আজকে আমরা নতুন কিছু করতে চলেছি, আর সেটা কি? সেটা হচ্ছে একটা আনবক্সিং। হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করতে পারো কিসের আনবক্সিং? একটা লেন্সের। কি লেন্স তোমরা গেস করো। সো আজকে আমরা এই লেন্সটা আনবক্সিং করবো, নিকন 35mm f1.8s জি মাউন্টের লেন্স। চলো তাহলে শুরু করি। হে গাইস, তাহলে আজকে আমরা আনবক্সিং করছি নিকনের 35mm f1.8s লেন্স, যেটা কি জি মাউন্টের। সো আজকে আমরা জি মাউন্টের লেন্স আনবক্সিং করব। যদিও আমার আনবক্সিং করাই লেন্সের আগেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সিলটা কাটা, কিন্তু তবুও তোমাদের জন্য আজকে আমি আরেকবার আনবক্সিংটা করতে চলেছি। আর এই আনবক্সিং ভিডিওটা আমাদের এই চ্যানেলের প্রথম আনবক্সিং ভিডিও। সো লেটস স্টার্ট। প্রথমে সিলটা কাটাই ছিল, তাই সিল কাটতে লাগেনি। আমরা খুলবো। সো প্রথমে বেরিয়ে আসবে আমাদের কি পাউচ, যেটা কিনা সব থেকে ইউজলেস আইটেম এই পুরো আনবক্সিং ভিডিওর মধ্যে। এনিওয়েজ, এটাকে ইউজলেস বলছি আমি, কিন্তু কোম্পানিজ যখন এটাকে দিচ্ছে তো সেখানে ইউজ করা উচিত আমাদের, বাট আমাদের লাগে না এটা। সো কারণ ম্যাক্সিমাম টাইম আমার লেন্সেস আইদার আমার ক্যামেরার সাথে অ্যাটাচ থাকে, বা ব্যাগে থাকে, বা ড্রাই বক্সে থাকে। সো এইটার আমার কোনো প্রয়োজন খুব একটা হয় না। সো এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর আসি নিকনের ওয়ারেন্টি কার্ডে। ওয়ারেন্টি কার্ডটা এই মুহূর্তে আমার কিছু লাগবে না। সো এটাকে, আর সাথে ইউজার্স ম্যানুয়াল আছে, যাতে কীভাবে লেন্সটার হুডটা লাগানো যেতে পারে, বা লেন্সের বাটনসগুলো কী কাজ করবে, অ্যান্ড অল এভরিথিং। সো এটাকে আমি সরিয়ে রাখবো এখন আপাতত। এরপরে চলে আসি নেক্সট অবজেক্ট। এখান থেকে বেরিয়ে যাবে নেক্সট একটা বক্স। সেই বক্সে কি আছে? সেই বক্সে আছে হুড, একটা প্লাস্টিক হুড। প্লাস্টিকের কোয়ালিটিটা আমি একটু কনফিউজড অ্যাকচুয়ালি। মানে এটা আমি বাকি যে আমি এফ মাউন্টেড লেন্সের যেগুলো ইউজ করেছি আজ অব্দি, সেই লেন্সের মতন নয় এটা। মানে ইটস নট নেসেসারিলি ব্যাড, বাট একটা অন্যরকম একটা ফিল আছে এটার মধ্যে, একটা ম্যাটের মধ্যে একটা আই ডোন্ট নো, একটা প্লাস্টিকি ফিল আছে। খুব বেশি বলবো না হাই কোয়ালিটি, কিন্তু আমার যে শেপটা খুব একটা অত পছন্দের নয় আর কি। যাই হোক, সো দিস ইজ দ্য হুড। এটাকে আমি আপাতত সরিয়ে রাখি। এরপর আসি নেক্সট আইটেমে। আরে বাবা, বেরো ভাই। বক্সটা, মেইন বক্সটা আমি সরিয়ে রাখি এখন, এটার এখন প্রয়োজন নেই। এবার লেন্সের বক্স, এটাকে আমি খুলবো, আবরা কাডাবরা, আর ভিতর দিয়ে বেরিয়ে আসবে লেন্স। সো এই মুহূর্তে আমাদের এই লেন্সেরও প্রয়োজন নেই, এটাকে সরিয়ে রাখি। এই বক্সেরও প্রয়োজন নেই, সরিয়ে রাখি। যেটা আমাদের মেইন, যেটা আনবক্সিং আজকে করা হচ্ছে, সেটা হচ্ছে এইটা। ইয়েস, এই জিনিসটা এখন আমি কটা ফাটাবো। এগুলো ফাটাতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে, মারও এটা ফাটাতে খুব ভালো লাগে। যাই হোক, সো আনবক্সিং কমপ্লিট। ওকে গাইজ, টাটা, বাই। आई एम जस्ट किडिंग। कैसा लगा मेरा मजाक? সো সরিয়ে দিলাম এটাকেও। এই হলো আমাদের লেন্স আজকের স্টার। নিকনের 35mm f1.8s লেন্সটা, এখানে ম্যাক্সিমাম অ্যাপারচার f1.8, আর সেটা চলে যায় হচ্ছে মিনিমাম অ্যাপারচার f16 অবধি। এই লেন্সে 11 এলিমেন্টস 9টা গ্রুপে আছে, আর 2টো ইডি এলিমেন্টস আছে, 3টে অ্যাসফেরিক্যাল এলিমেন্টস আছে, আর এটা ন্যানো ক্রিস্টাল কোড দেওয়া আছে। দ্যাট মিন্স খুবই লো ক্রোম্যাটিক অ্যাবারেশন হওয়ার কথা, কালার ফ্রিঞ্জিং হওয়ার কথা নয়।
আর ডিস্টরশন খুবই মিনিমাম হবে। এই লেন্সের মিনিমাম ফোকাস ডিস্টেন্স 25 সেন্টিমিটার্স, আর ডায়াফ্রাম ব্লেডস 9টা আছে। এটার ওজন অলমোস্ট 370 গ্রাম মতন আছে, যেটা অলমোস্ট লাইট ওয়েটই বলা যেতে পারে একটা 35mm লেন্সের জন্য। নিকনের যে ব্র্যান্ডিংটা আছে সেটা লেখা রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চলে আসি 35 1.8s লেখা রয়েছে সেটাও। এখানে নিকনের ব্র্যান্ডিং রয়েছে। এখানে একটা অটো ফোকাস আর ম্যানুয়ালের সুইচ রয়েছে, যেটা দিয়ে আপনারা যখন কখনো যদি অটো ফোকাস থেকে ম্যানুয়ালে যেতে চান সেটা ইজিলি যেতে পারবেন। এই ক্লিক সাউন্ডটা খুব সুন্দর। এখানে চলে আসি, এখানে হচ্ছে নিকন এস লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দ্যাট মিন্স নিকন এস লাইন আপের লেন্স এটা। এটার ক্যাপটা বেশ নতুন অন্যরকম করেছে নিকনের, আমার খুব পছন্দ হয়েছে ক্যাপটা সহলে আমরা দেখতে পারবো মেইন লেন্সের ফ্রন্ট এলিমেন্ট। সেক্সি ইজন্ট ইট? অ্যাকচুয়ালি আমার এই লেন্সটাকে না একটু ফর্মাল টাইপের লাগে, মানে যেমন সিগমা 35 1.4 আর্ট যেই লেন্সটা আছে, ওই লেন্সটা অনেকটা সেক্সি টাইপের একটা লুক আছে, একটা অন্য রকমের একটা ফিল আছে ওটার, যে একটা সেক্সি টাইপের ব্যাপার আছে। এই লেন্সটাকে আমি সেক্সি বলবো না, কিউটও বলবো না, এই লেন্সটা অ্যাকচুয়ালি একটা খুব ফর্মাল টাইপের লেন্স লাগে আমার। এটা খুব সুন্দর বাট খুব ফর্মাল, লাইক অ্যাজ ইফ ব্লেজার পরে আছে, একটা স্যুট টুট পরে আছে লেন্সটা। সরি গাইজ, খুব বোকা বোকা কথা বলি মাঝে মাঝে। এনিওয়েজ, সো আমরা চলে আসি রিয়ার এলিমেন্টে বা রিয়ার মাউন্টে। এটাকে আমরা খুলবো, যেটা খুলতে পারছি না এখন। এনিওয়েজ, সো এখানে আমরা রিয়ার এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি খুব বড়। আমি এফ মাউন্ট লেন্সেস ইউজ করেছি, সেখানে এত বড় রিয়ার এলিমেন্ট আমি কমই দেখেছি। এই কম্প্যারিজনে আমি একটা সোনি ই মাউন্টের লেন্স আমি দেখব পাশাপাশি রেখে। এটা হচ্ছে একটা সোনির ই মাউন্টের লেন্স স্যাময়াংয়ের। এটার রিয়ার এলিমেন্টটা দেখো, এইটার সাইজ ডিফারেন্স দেখছো? এটা হচ্ছে সোনি রিয়ার এলিমেন্ট, এটা হচ্ছে নিকনের মানে জি মাউন্টের, হিউজ সাইজ। সো সোনির এটাকে আমি সরিয়ে রাখলাম একটু। নিকনের যেটা 50mm 1.8G লেন্সটা রয়েছে, সেই লেন্সটার রিয়ার এলিমেন্টটা দেখাবো তোমাদের, আর জি লেন্সের রিয়ার এলিমেন্টটা। জাস্ট দুটোর সাইজ ডিফারেন্সটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ জি মাউন্টের লেন্স কত হিউজ, কত বড় এটার ওপেনিংটা রয়েছে। নিকনের যে রিয়ার এলিমেন্টটা করেছে এত বড়, এটা কারণ হচ্ছে যাতে কি আরও ওয়াইডার অ্যাপারচার লেন্সেস সাপোর্ট করতে পারে ফর বেটার ফটোগ্রাফি অ্যান্ড অল। এটা যে ফোকাস রিংটা আছে এটা ভীষণ স্মুথ, একদম বাটারি স্মুথ। মানে যেমন আমার এফ মাউন্ট লেন্সেসের ইউজ করেছি, সেই লেন্সেসগুলোতে যেই একটা গ্রাঞ্জি ফিল আসে ফোকাস রিং ঘোরানোর সময়, এটাতে সেই ফিলটা নেই। মানে এটাকে অনেকের ভালো লাগতে পারে, আবার কারো খারাপও লাগতে পারে, এটা আমি জানি না কার কীরকম লাগবে জিনিসটা। আমার বেশ পছন্দ হয়েছে ব্যাপারটা, পছন্দসই জিনিস এটা। রিংটা একটা বেশ স্মুথভাবে ঘুরছে, বাট একটা সমস্যা, মানে যেটা যারা আর কি ম্যানুয়ালি ফোকাস করা প্রেফার করে এই লেন্সগুলো, এটার একটা ইস্যু বলবো না এটাকে, এটা হচ্ছে একটা ব্যাপার যে এই লেন্সগুলোতে ওয়্যারে কানেক্টেড এই ফোকাসিং মেকানিজমটা, মানে এটা মেকানিক্যাল নয়। যেমন আগে আমাদের এফ মাউন্ট লেন্সেসগুলোতে একটা স্টপ থাকতো, আমরা যখন ঘোরাতে গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যেত, ক্লোজের জায়গাটা, ক্লোজ ফোকাসটা, আর একটা হচ্ছে ইনফিনিটটা। তো এই জিনিসটা এই লেন্সগুলোতে এখন আর নেই। সো এটা অনেক সময় আমাদের সিনেমাটোগ্রাফার্সরা যারা ম্যানুয়াল ফোকাস ইউজ করে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, কারণ সেখানে যেহেতু কোনো স্টপ নেই, সেই স্টপ না থাকার কারণে ক্যালকুলেশনে গড়বড় হয়ে যেতে পারে, ম্যানুয়াল ফোকাসিংয়ের সময় ইস্যু হতে পারে। সো এই সমস্যাগুলো হতে পারে। যাই হোক, কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের যে জি মাউন্টের লেন্সেসগুলো যেরকম করেছে, যে হাই কোয়ালিটি আর যত সুন্দর অটোফোকাস মেকানিজমটা করেছে, যার জন্য আমার মনে হয় না খুব একটা কারোরই এটার ম্যানুয়াল ফোকাস ইউজ করতে প্রয়োজন পড়বে। যদিও ম্যানুয়াল ফোকাসিংয়ের একটা আলাদা গুরুত্ব আছে, একটা আলাদা ব্যাপার আছে, যেখানে আমি নিজের মতন করে আমি ছবিটা তুলতে পারবো, ভিডিওটা করতে পারবো, যেখানে আমি হালকা ফোকাসটাকে আমি
মানে আউট করে আমি আস্তে করে ইন করছি বা এরকমভাবে ঘোরাতে পারবো। তো এই জিনিসটা একটা খুব থাকে ব্যাপার। যাই হোক, এখানে আমি আরেকটা জিনিস আমি মেনশন করব, নিকনের যে এই লেন্সেসগুলোর ফোকাস রিংটা করেছে, এইটার একটা ইম্পর্ট্যান্ট ফাংশন শুধুমাত্র যে ফোকাসিংয়ের ব্যাপারটাই রয়েছে তা নয়, এখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমি যদি ইন্টারনালি ক্যামেরাতে আমি কাস্টমাইজ করতে পারি এই বাটনটাকে, মানে এই ফোকাস রিংটাকে, আমি এটাকে আরও বিভিন্ন রকম আমি ইউজ করতে পারবো। এটাকে আমি ইউজ করতে পারি যদি মনে করি আমি এক্সপোজার কম্পেনসেশন হিসাবে আমি এটাকে ইউজ করব, সেই হিসাবে আমি এটাকে ইউজ করতে পারি। অ্যাপারচার চেঞ্জ করার জন্য এটাকে আমি ইউজ করতে পারি। সো বিভিন্ন রকম ফাংশনিংয়ের জন্য আমি এই যে ফোকাস রিংটা আছে এটাকে আমি চেঞ্জ করতে পারবো। ক্যামেরার মধ্যে ইনবিল্ট সেই মোডসগুলো রয়েছে, সেই সেটিংসগুলো রয়েছে, যেখানে আমি যদি মনে করি যে এটাকে যদি আমি অটো ফোকাস করছি সাপোজ ধরো, সেখানে আমার মনে হতেই পারে যে না আমি এটাকে অ্যাপারচার রিং হিসাবে ইউজ করব, তাহলে আমি এটাকে অ্যাপারচার সেটিংসে গিয়ে আমি এটাকে অ্যাপারচার হিসাবে আমি এটাকে অ্যাসাইন করতে পারি এই রিংটাকে। তো এই জিনিসগুলো খুব সুন্দর ছোট ছোট জিনিস নিকন ইনক্লুড করেছে, আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। যদিও আমার মনে হয় না আমি লেন্সের মধ্যে অ্যাপারচার রিং বা এক্সপোজার কম্পেনসেশনের রিং হিসাবে এটাকে ইউজ করলে হয়তো ফোকাসের জন্যই করব, আদারওয়াইজ আমি এটাকে এমনি রেখে দেবো অ্যাজ ইট ইজ। এই লেন্সটার মধ্যে একটা আলাদা ফিল আছে যেটা আমি এফ মাউন্ট লেন্সেসগুলোর মধ্যে পাইনি। এই লেন্সটা সাইজ হিসাবে 35-এর ফোকাল লেন্থ হিসাবে এই লেন্সটা একটু সাইজে বড় আমার মনে হয়েছে, কিন্তু অতটাও বড় নয় যে ইউজ করতে অসুবিধা হবে। এটা অফকোর্স 35mm f1.4 যেই সিগমার লেন্সটা আছে তার থেকে ছোট, অবশ্যই ছোট। আমি সিগমা 35mm f1.4 আর্ট লেন্সটা খুব শিগগিরই আনবক্সিং করব, রিভিউজ করব, আর এর সাথে আমি কম্প্যারিজন করব, কারণ আমি নিজেও কনফিউজ ছিলাম যে আমি সিগমাটা নেব নাকি এই লেন্সটা নেব সি মাউন্টের। তো তারা ওই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কোন লেন্সটা নেওয়াটা তাদের জন্য সুবিধা হবে। এই লেন্সটা ভীষণ পছন্দ হয়েছে আমার, বেশ বিল্ডটাও বেশ ভালো আছে, স্মুথ অ্যান্ড খুব হ্যান্ডি, স্মুথ। তো এটা নিয়ে রিভিউজ খুব শিগগিরই আসবে আমার চ্যানেলে, তোমরা দেখতে ভুলো না। স্যাম্পলস আর কিছু ভিডিও শেষে থাকবে। আর যদি ভিডিওটা পছন্দ লেগে থাকে দেন লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনকে অবশ্যই প্রেস করবে। তাতে কি হবে, তাতে তোমরা জানতে পারবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। চলো তাহলে আবার দেখা হচ্ছে পরে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। ওকে গাইজ, বাই।